हेलो ब्यूटीफुल सोल्स, जय श्री कृष्णा, राधे राधे, हर हर महादेव, जय মা কালী। সবাইকে আমার চ্যানেল স্পিরিচুয়াল স্টারে, আমার সোল আর্মিতে, আমার সোল ফ্যামিলিতে স্বাগত। যারা আগের থেকে যুক্ত আছো তাদের ধন্যবাদ, থ্যাংক ইউ। যারা নতুন যুক্ত হচ্ছ তাদের ওয়েলকাম। এখানে জেনারেল গাইডেন্স রিডিং করি, কোনো জেন্ডার স্পেসিফিক নাই, কোনো এজ রেস্ট্রিকশানস নাই, কোনো ধর্মীয় বাধা নেই। এনার্জি দ্বারা করতে হয় সেটাই করি, তো লাইক করে নিও, তাতে এনার্জি কানেক্ট করতে সুবিধা হবে। আর এনার্জিকে ক্লেম করতে পারো, আই ক্লেম দিস পজিটিভিটি, বা আমি এই শুভ শক্তিকে গ্রহণ করলাম, এই কমেন্ট করে। তবে এটাও ঠিক, অনেকে চলে আসতে পারে দেখতে, বাট তারা দেখবে না, কেটে কেটে দেখবে। যদি তারা সঠিক জায়গায়, অ্যাকচুয়ালি এটা ভাইব্রেশন দিয়েই হয়, যদি ভাইব্রেশন ঠিকঠাক না থাকে তবে কেউ এখানে টিকতে পারবে না। যাদের কাছে পৌঁছানোর এই ভিডিও ঠিক তাদের জন্যই এগুলো। তো যারা এই ভিডিও দেখবে তারা খুব লাকি, তারা যার জন্য দেখছে। তো নিজেদের অন্যের সাথে কম্পেয়ার করা বন্ধ করো, কোনো ইয়ে নেই, তোমরা অনেক লাকি ভগবানের কাছে। লো ভাইব্রেশনের কেউ আমার ভিডিও 1 মিনিট তো দূর 1 সেকেন্ডও নিতে পারবে না, তাদের বুঝেরও কী মনে হবে বা এরকম কি হয় জানি না, কেন মন চাইলো বলতে বললাম। আমার সোল ফ্যামিলি খুবই ছোট, আমি তাতে হ্যাপি। আর আমি চাই ছোট হলেও তারা হাই ভাইব্রেশনাল লোক হোক, মানুষ হোক। তো আর দেরি করবো না, গাইডেন্সে চলে যাব। তার আগে ইন্ট্রো। হ্যাঁ, তবে ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে, ডিভাইনকে ধন্যবাদ জানিয়ে, এঞ্জেলসদের ধন্যবাদ জানিয়ে, আমার সোল ফ্যামিলি, আমার সোল আর্মিকে ধন্যবাদ জানিয়ে রিডিং শুরু করছি। তোমরা কানেক্ট করে নাও লাইকের মাধ্যমে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেলস। যারা আমাকে দেখছে, যারা আমাকে দেখে, যারা এই রিডিং এই মুহূর্তে দেখছে, তাদের, আমার সোল ফ্যামিলির, আমার সোল আর্মির যারা যুক্ত, যারা এই চ্যানেল দেখছে, তাদের কারেন্ট সিচুয়েশান, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেলস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেলস, থ্যাংক ইউ মাধব গোবিন্দ, থ্যাংক ইউ মহাদেব গুরুদেব। এই চলো একটা, না দুটো এসছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেল, থ্যাংক ইউ মাধব গোবিন্দ, থ্যাংক ইউ মহাদেব গুরুদেব। কার্ড পড়ছে কিন্তু একটা করে নেব, আসার হলে আসবে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেলস, থ্যাংক ইউ গুরুদেব, থ্যাংক ইউ মা কালী। চলো একটা এলো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ গাইডেন্স, 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 প্লিজ গাইডেন্স। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেলস, থ্যাংক ইউ মাধব গোবিন্দ, মহাদেব গুরুদেব, থ্যাংক ইউ মা কালী, থ্যাংক ইউ। চলো, ওটা নিতে গিয়ে পড়ে গেছিল, যার জন্য ওটা পিক করলাম না। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেলস। এস অফ ওয়ান্স। ওয়াও, এস অফ ওয়ান্স কিন্তু একটা কথা বলে, সেটা হচ্ছে নিউ বিগিনিংয়ের কথা। নিউ বিগিনিং কোন কিসে? ক্রিয়েটিভিটির মাধ্যমে। হ্যাঁ, সিচুয়েশন যেটাই হোক, লাভ লাইফ, ফ্যামিলি লাইফ, এডুকেশন, কেরিয়ার, হেলথ, নিউ বিগিনিংটা হবে কোনো কিছু শেখা, হ্যাঁ, কোনো ক্রিয়েটিভ জিনিস, সেটার মধ্যে লার্নিং, অপরচুনিটি, কোনো ক্রিয়েটিভ, হ্যাঁ, জব হলে না, লাভ লাইফ হলে, আমি মানে কারেন্ট সিচুয়েশন যেটা, সেখানে নিউ বিগিনিং চাচ্ছ, সেটা
লাভ লাইফ হলে লাভ লাইফে একটা নতুন ক্রিয়েটিভিটি, নতুন ক্রিয়েটিভ সাইড চাচ্ছ। ফ্যামিলি লাইফ হলে সে ফ্যামিলি লাইফে একটা নতুন ক্রিয়েটিভ সাইড চাচ্ছ। হেলথে একটা ক্রিয়েটিভিটির সাথে যদি চেঞ্জেস আসে সেই আশা করছো। যে থাকে না যে ওষুধ খেয়ে হচ্ছে না, হয়তো প্রাণায়াম, হয়তো ইয়োগা, হয়তো জুম্বা, হয়তো মেডিটেশন, ক্রিয়েটিভ কিছু, হ্যাঁ, গদ-ধরা ছকে নয়। এডুকেশন হলে কোনো ক্রিয়েটিভ সেক্টর নিয়ে পড়াশোনা, ক্রিয়েটিভ জিনিস নিয়ে পড়াশোনা, ডিজাইনিং वगैरह, হ্যাঁ, ডিরেক্টিং, ফটোগ্রাফি, রোল ক্যামেরা অ্যাকশন, আর্ট, মিউজিক, এইসব দিকে, বা নানা রকম যে ক্রিয়েটিভ পড়াশোনা যেটা বেসিক্যালি। আর যদি কেরিয়ারে হয় তাহলে চাচ্ছ কোনো কমিউনিকেশন বা কোনো ক্রিয়েটিভ সাইডেই, আমি ক্রিয়েটিভ বারবার বলছি, কোনো ক্রিয়েটিভ দিকে তোমাদের জবটা আসুক, সেটা যে কোনো ট্যালেন্ট হতে পারে। এটা হলো কারেন্ট সিচুয়েশন। খুবই আশাবাদী, খুবই খুবই মানে জোশের সাথে, কার্যের সাথে, পাওয়ারের সাথে আগানোর মতো ঊর্জা। ডিভাইনের কাছ থেকে একটা অপরচুনিটি ক্রেভিং করছো, চাচ্ছ, ম্যানিফেস্ট করছো। তো দেখি কারেন্ট সিচুয়েশন তো গেল, এখন দেখি যে এটাও বলবো যে যেই কাজ করে কারেন্ট ফিলিংস, এটা যে কারেন্ট সিচুয়েশনে যে সেটার মধ্যে তোমরা সিকিউরিটি, প্রসপারিটি পেতে পারো, যাতে সেইভাবেই মনোবাসনা আছে। একটা কিছু করে দেখানোর ঊর্জা, সাকসেসের। চলো দেখি গাইডেন্স কি আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওয়াও, গাইডেন্স বলছে কুইন অফ সোর্সের ঊর্জাতে আসতে। দেখো, কুইন অফ সোর্স, সোর্স এয়ার এলিমেন্টস, এয়ার মিন্স মেন্টাল, লজিক্যাল, ফুললি লজিক্যাল। লজিকের ছাড়া তারা ইয়ে দেখে না। দেখো, যে কোনো ডিজায়ার থাকুক, সেটা ইমোশনালি থাকুক বা সেটা ফিজিক্যালি থাকুক, হ্যাঁ, ফিজিক্যাল ওয়ার্ল্ডের জন্য থাকুক, সেটা লাভ লাইফে থাকুক, ফ্যামিলি লাইফে থাকুক, হেলথে থাকুক, কেরিয়ারে থাকুক বা এডুকেশনে, সেটার মধ্যে কিন্তু লজিক থাকাটা জরুরি। যে কোনো কাজে অন্ধবিশ্বাসের কোনো জায়গা নেই। সব কিছুর পেছনে লজিক থাকতে হবে, সব কিছুর পেছনে কোনো না কোনো সূত্র, কানেকশন থাকতেই হবে। এই ইউনিভার্সে সব কিছু কানেক্টেড, লিঙ্কেড। তো মেন্টাল ক্লিয়ারিটি তো অবশ্যই চাই। সরি, চিল্লাহাল্লা হচ্ছে, তো আমরা অ্যাডজাস্ট করবো একটু, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড নয়েজ আসতে পারে আশেপাশে। তো কুইন অফ সোর্স এমন একজন রানীর কথা বলা হয়েছে যে দেখেছ, যে মানে যার মধ্যে মাতৃসুলভ তো থাকবেই। রানী যেহেতু মাতৃসুলভ, মানে একটা ফেমিনাইন এনার্জি তো থাকবেই। তো যে হ্যাঁ, তারা অন্যের জন্য ভাববে, একটু নার্চার করবে, সেটা থাকবেই, কিন্তু তারা একাধারে মারাত্মক লেভেলের লজিক দিয়ে কাজ করবে। যে হ্যাঁ, আমি এই জায়গাটায় এনার্জিটা পুট করি, তো সেটার থেকে আমি কিছু তো পাবই, 1% আমি কেন করব। তা এই লজিকের ঊর্জায় আসতে বলছে, এটা গাইডেন্স। দেখো, একটা চেয়ার আছে, সেটা তো দেখতে মেটালেরই লাগছে, মেটাল। দেখো, এখানেও মেটাল, হ্যাঁ, আমি এয়ার, মেটাল সব একই জিনিস। ফিংশুই অনুযায়ী মেটাল মিন্স কিন্তু লজিক্যাল। হ্যাঁ, এখানে হ্যাঁ সোর্স চলে আছে, মানে এটা বলছে যে যে কোনো সিচুয়েশন থাকুক না কেন, তোমরা কিন্তু ক্যাপেবল ওটাকে মানে ব্রেক করে আগানোর জন্য, কেটে বেরিয়ে যাওয়ার জন্য। গ্রাউন্ডেডও থাকতে বলছে, সেই রকম লজিক্যাল থাকতে হচ্ছে। তোমরা কুইন, হ্যাঁ, তোমাদের মধ্যে কারেজ আছে, পিওরিটি আছে,
হ্যাঁ, ইমোশন আছে, অনেক কিছু শিখে আজকে এই জায়গায় এসছো। ইনফ্যাক্ট তোমাদের সাথে ডিভাইন কানেকশনও আছে, তোমরা কিন্তু ডিভাইনের সাথে জড়িত। আর আমি আগেও বলেছি, যারা কিছুটা হলেও ভগবানকে মানে, পজিটিভ যাদের ভাইব্রেশন, তারাই এই রিডিং দেখবে। সবাই দেখে না। কারণ হচ্ছে এটাই, এগুলো চ্যানেল রিডিং থাকে, চ্যানেল করে হয়, ডিভাইনের এনার্জি থাকে। লো ভাইব্রেশন সোলদের কাছে পৌঁছায় না, তারা দিক খুঁজে পায় না। তো যাই হোক, আমার সাথে যারা যারা জড়িত, তারা যে কজনই দেখছেন বা দেখবে, বা যারা যুক্ত হচ্ছ, তাদের মেবি সময় এসে গেছে ভাইব্রেশন রাইজ করার, হাই করার। তার জন্যই তোমরা দেখতেছো। এটাই এখানে হয়। তো তোমরা যথেষ্ট এক্সপিরিয়েন্স, নলেজ, উইজডম রাখো নিজের মধ্যে, যথেষ্ট পরিমাণ সংঘর্ষ যথেষ্ট পরিমাণ সংঘর্ষের পর তোমরা এখানে আসছো আজকের এই পজিশনে, যে তোমাদের কিন্তু সাথে ডবল ক্রস করা যাবে না। যে ঊর্জা তাই বলছে, এইটা এরকমভাবেই বলছে যে তোমরা সিচুয়েশনটা যাই হোক না কেন, তোমরা এইভাবে ট্যাকেল করো। হ্যাঁ, আমি যেই কথাগুলো বলছি এর মানে হচ্ছে তোমাদের ক্লু দিয়ে দিচ্ছি যে এইভাবে এটা হয়। এই কুইন অফ সোর্টসের নেচার, কুইন অফ সোর্টসের কাজ, এইভাবে সিচুয়েশনকে হ্যান্ডেল করতে হবে, এটাই হচ্ছে গাইডেন্স। ডেইলি গাইডেন্স থাকে, প্রত্যেক দিনের টাস্ক আলাদা, প্রত্যেক দিনের কাজ অন্যরকম হয়, ঊর্জা অন্যরকম হয়, প্রত্যেক দিন আলাদা আলাদা মতন করে সিচুয়েশনকে কন্ট্রোল করতে হয়। তাই আমি ডেইলি গাইডেন্স দিই, যাতে প্রত্যেকটা দিন তিলে তিলেই কিন্তু হয়, সব একবারে কিছু হয় না। আমরা বড়ও হয়েছি, একটা দিন করেই হয়েছি। তাই আমি গাইডেন্স দিই ডেইলি, যাতে ডেইলি গাইডেন্স ফলো করে তোমরা, আমার সোল ফ্যামিলির সবাই গ্রোথের দিকে একটু একটু করে আগাতে পারে। প্রত্যেক দিনের গাইডেন্স যদি ফলো করো, প্রত্যেক দিন যদি অল্প অল্প করে আগাতে থাকো, দেখবে একটা বছর পরে বা 6টা মাস পরে তোমাদের জীবন অনেকটা গ্রোথের দিকে আগিয়ে গেছে। ঠিক এইটা বলছে ট্যারট ওরাকেল থেকে দেখে নেব কি বলছে। চলো সাইড করে নিই। থ্যাংক ইউ নিবাস, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেলস। আমার বন্ধুদের জন্য দুটো ওরাকেল কাজ, যারা আমাদের দেখছে তাদের জন্য দুটো ওরাকেল কাজ। থ্যাংক ইউ নিবাস, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেলস, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই যে প্রথম ওরাকেল কাজ একটা দেখি। থ্যাংক ইউ নিবাস, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেলস। এই যে আরেকটা ওরাকেল কাজ, সোজাই, সব কাজে আমি সোজাই পড়ি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেলস। দেখো, লেডি পোয়েট্রা, ডু হোয়াট ইউ ফিল ইজ রাইট। কি বলেছে দেখেছো? ক্রাউন চক্রা, তোমাদের কিন্তু এখানে ক্রাউনের মধ্যে ক্রাউন চক্রার কাজ বলছে এমেথিস। কেউ এমেথিস স্টোন না, সরি, ক্রিস্টাল ওয়্যার করতে পারো। তোমাদের এটা সাহায্য করবে ইয়ের জন্য, এনজাইটি, ডিপ্রেশন, হীনমন্যতা, এগুলোর থেকে বের হতে। লেডি পোয়েট্রা কি বলছে? ডু হোয়াট ইউ ফিল ইজ রাইট। পার্পল কালার তোমরা পড়তে পারো, কালকের জন্য ট্রাই করবে। ক্রাউন চক্রা, তো এই হচ্ছে ক্রাউন চক্রা। ক্রাউন চক্রা রেমিডিস কি? রেমিডিস তোমরা কালার পড়ো, পার্পল কালারের ফুড খেতে পারো,
পার্পেল কালার এখানে কি বেগুন আছে, খেতে পারো, লাভ হয়। কালার প্যাটার্নে যাও। অ্যান ইম্পর্ট্যান্ট লেসন ইজ আনফোল্ডিং, মানে তোমাদের জীবনের, আমার সোল ফ্যামিলি যারা দেখছে, সিচুয়েশন যেটাই হোক না কেন, লাভ লাইফ, ফ্যামিলি লাইফ, কেরিয়ার, জব, হেলথ, একটা ইম্পর্ট্যান্ট লেসন, একটা ইম্পর্ট্যান্ট অধ্যায় খুলতে যাচ্ছে, কিন্তু তোমরা বুঝতে পারবে, তোমাদের ভেতর থেকে চেঞ্জটা হবে। ক্রাউন চক্র মানে সাইকিক কার্ড, তোমাদের মধ্যে সেই ডাউনলোডটা আসবে বা চিন্তাটা আসবে। ডিভাইন অর্ডার, ডিভাইন অর্ডার, হ্যাঁ ডিভাইন অর্ডার মিন্স কিন্তু দেখবে সুইচ ওয়ার্ড যে দেয়, সুইচ ওয়ার্ডে কিন্তু ডিভাইন অর্ডারে বড় একটা ইয়ে থাকে, জায়গা, সেটা কিন্তু ভ্যালু প্রচণ্ড। আমি এক এক করে আমি সুইচ ওয়ার্ড দেবো তোমাদের পরে। তো সুইচ ওয়ার্ডের মধ্যে ডিভাইন অর্ডার মানে এটা হওয়ারই আছে, এটা হতে শুরু করেছে অলরেডি, না সেই জায়গাটার কথা বলছে। তো একটা ইম্পর্টেন্ট লেসন আনফোল্ড হবে। সেকেন্ড দেখি কি বলছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেলস। ওয়াও, লাইফ ফোর্স, হ্যাঁ লাইফ ফোর্স, তোমরা যথেষ্ট ইনটিউটিভ হয়ে যাচ্ছ। লাইফ ফোর্স মানে নেচার, লাইফ ফোর্স, হার্ট চাকরা, আনকন্ডিশন লাভ, হ্যাঁ মানুষের প্রতি, জীবজন্তুর প্রতি, পরিবেশের প্রতি। পরিবেশ মানে মাটি জড়িত, পৃথিবী, আর্থ, মূলাধার চাকরা, তিনটে চাকরা চলে এসছে। যেমন তোমাদের ওপরের চাকরা এসছে, সেরকম নিচের চাকরাও এসছে। কিন্তু এমেথিস, আমি বললাম এমেথিস নিতে পারো, কেননা এমেথিসের কথা বলছে। একদিনের জন্য আমি নিতে বলবো না যদিও, এমেথিস ওটার কাজই দেয়, আমি সেটার জন্য জানালাম। তো এমেথিস কি বলে? এমেথিস করে এনজাইটি, ডিপ্রেশন, নাইটমেয়ার, ডিপ্রেস, ওভার স্ট্রেস, ওভার থিঙ্কিং, এগুলোকে দূর করে। একইভাবে তোমরা যদি নেচারে যাও, তোমরা যদি খালি পায়ে নেচারে হাঁটো, ঠিক মূলাধার চাকরা, রুট চাকরার একই কাজ হবে। তোমরা ডিপ্রেশনটা সলভ হয়ে যায়। তোমরা কুকুর, গরু, বিড়াল, পাখি, যাদের মন চায় তাদের সেবা করতে পারো, তাদের ইয়ে করতে পারো। আনকন্ডিশন লাভ দাও। এক্সপ্রেস ইয়োর ড্রাইভিং প্যাশন, তোমাদের প্যাশন যেটা আছে সেটাকে নিয়ে তোমরা এক্সপ্রেস করো, সেটাকে নিয়ে কাজ করো। সেন্সুয়াল অ্যান্ড সেক্সুয়াল পাওয়ার আর কি ইনক্রিজড। তোমাদের মধ্যে যে একটা ডিজায়ার, সেক্সুয়াল ডিজায়ার বা সেক্সুয়াল ডিজায়ার কখন আসে আমাদের মধ্যে? যখন আমাদের মধ্যে একটা ফোর্স কাজ করে, শক্তি, ঊর্জা, হাই ঊর্জা কাজ করে, তখন আমাদের সেই ইয়েটা জাগে, সেটাকে কাজে লাগাও। কারেজ, সেক্সও করতে পারো, সে আলাদা হিসাব, ওটার মধ্যে আমি যাব না, বাট সেই ঊর্জাটা কাজ করবে, এটা আমি বলতে চাচ্ছি। সেটা পজিটিভ দিকে যদি আমরা লাগাই, আমরা যদি সেটাকে ওয়েস্ট না করি, আমরা সেখান থেকে পাওয়ার পাবো, কারেজ পাবো, কনফিডেন্স পাবো, উইল পাওয়ার পাবো, ডিটারমাইন্ড পাবো, যেটা যে কোনো লক্ষ্যে পৌঁছানোর জন্য এনাফ। আমি যে কথাটা বলছি, যেভাবে কথা বলছি, আমি জানি না যে এইভাবে আমি কেন কথা বলছি, কারণ কার্ড এরকমভাবেই আমাকে এনার্জি দিচ্ছে। লক্ষ্যে তো পৌঁছাতে হবে, ফুললি কনফিডেন্স, ফুললি ডিটারমাইন্ড, ফুললি এগ্রেসিভ হয়ে যাও। তোমার লক্ষ্য তোমাকে, তুমি ছাড়া কেউ তোমার হাতে তুলে দেবে না, দেয় না। যে সাথে থাকবে গুড, যে না থাকবে ইটস ওকে। তোমার লক্ষ্য কারোর জন্য বদলাবে না। তা এই ছিল আজকের গাইডেন্স। ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে, ডিভাইনকে ধন্যবাদ জানিয়ে, আমার সোল আর্মি সোল ফ্যামিলিকে ধন্যবাদ জানিয়ে আজকের গাইডেন্স আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।